কলকাতা শহরে নির্দিষ্ট ৩টি এলাকায় গতকাল ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই এলাকাগুলি হচ্ছে বালিগঞ্জ, গড়িয়াহাট এবং চেতলা। এর জেরে আপনারা প্রত্যেকে যারা দক্ষিণ কলকাতার বাসিন্দা তারা নিশ্চয়ই জানেন যে রাসবিহারী, বালিগঞ্জ, গড়িয়াহাট এলাকাতে মারাত্মক জল জমেছিল। অফিস ফেরতা মানুষের বাড়ি ফিরতে মারাত্মক কষ্ট হয়েছে। বিক্ষিপ্তভাবে এরকম অতিবৃষ্টির কারণ স্থানীয়ভাবে তৈরি অত্যন্ত শক্তিশালী বজ্রগর্ভ মেঘপুঞ্জ। তবে সার্বিকভাবেও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামীকাল বুধবার থেকে লক্ষণীয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ, বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলা আজ বিকেলের পর থেকেই আনুপাতিক অনেকটা বেশি বৃষ্টি পাবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলিও আজ বিকেল বা সন্ধ্যের পর স্থানীয়ভাবে দুই এক পশলা ভারী বৃষ্টি পেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে অতিবৃষ্টির পূর্বাভাস এতদিন পর্যন্ত বা বলা ভালো সোমবার পর্যন্ত ছিল, মঙ্গলবার থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। তবে এখনো উত্তরবঙ্গের ওপরের দিকে ৩ জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে দু এক পশলা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই অতিরিক্ত বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে ধস নামার আশঙ্কা, নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা অর্থাৎ তরাই, ডুয়ার্স বা সমতলে, এবং সার্বিকভাবে কৃষি কাজের ক্ষতি হতে পারে। নিঃসন্দেহে এই কৃষি কাজের ক্ষতির জেরে সরাসরি প্রভাব পড়তে পারে কলকাতা সহ গোটা বাংলার বাজারে। উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আগামী শুক্রবারের পর বৃষ্টি কিছুটা কমার পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণবঙ্গে শুক্রবারের পর বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে। শনি এবং রবি আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জি ২৪ ঘন্টা চলে। ক্যামেরা অরিন্দমের সঙ্গে হয় কলকাতা।